পোশাক খাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাট মুক্ত রাখা। 2022-এ 23 জুলাই এপ্রিল সময় প্রবৃদ্ধি ছিল 9.09%। একই সময়ে আমরা লক্ষ্যমাত্রার তুলনায় 5.77% পিছিয়ে পড়েছি। চাহিদা কমেছে। আমেরিকা ও ইউরোপের বৈশ্বিক আমদানি কমেছে 7% ও 13%, কারণ রাশিয়া, ইউক্রেন ও হামাস যুদ্ধ মূল্যস্ফীতির কারণে খুচরা বিক্রয় কমেছে। ব্যাংক সুদ 15% হয়ে গেছে। মজুরি বেড়েছে 56%। গত 5 বছরে গড় উৎপাদন খরচ বেড়েছে 50%। গ্যাস, বিদ্যুৎ সহ পরিবহন খরচ সহ সার্বিক উৎপাদন খরচ বেড়েছে। অপরদিকে গত 8 মাসে আমাদের প্রধান পণ্যগুলো দরপতন হয়েছে 8% থেকে 16%। শিল্প অঞ্চলের বাইরে বিনিয়োগ বন্ধ, এটি বিনিয়োগ ও রপ্তানিকে বাধাগ্রস্ত করবে। পাশাপাশি আমি মনে করি আমাদের বাস্তবতা হচ্ছে অনেক কারখানা ইতিমধ্যে শত শত কোটি টাকা এরই মধ্যে বিনিয়োগ করে ফেলেছে। এখন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি যেন এই সিদ্ধান্ত স্থগিত করে শিল্প অঞ্চলের কাজ শেষ হওয়া এবং জায়গা বুঝিয়ে দেওয়ার পর এটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া পর্যন্ত এ ধরনের সিদ্ধান্ত যাতে স্থগিত করেন, এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি। 10টি অর্থনৈতিক অঞ্চল চালু, 3টি সরকারি মিরসরাই এবং আরও, অর্থাৎ মোট 10টি শিল্পাঞ্চল রয়েছে। তাই আমি বলবো এটা যথেষ্ট নয়। এই কারণে আমরা আবেদন করেছি এটা স্থগিত করার জন্য। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন 2024 ও 25 অর্থবছরে বাজেট সন্নিকটে পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য আসন্ন বাজেটে সরকারের কাছে আমরা কিছু নীতি সহায়তা চেয়েছি। এগুলি হলো রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎস কর 1% থেকে হ্রাস করে 0.50 করে করার জন্য অনুরোধ করেছি এবং 5 বছর পর্যন্ত কার্যকর করার জন্য অনুরোধ করছি। পুনর্জনার জন্য নগদ সহায়তার উপর কর্তনের যে 10% আমাদের ট্যাক্স কর্তন করে থাকে, এটা আমরা 5% করার জন্য অনুরোধ করেছি। পাশাপাশি 2020 এবং 29 সাল পর্যন্ত ইনসেন্টিভ অব্যাহত রাখতে কোনো অসুবিধা নেই বলে আমি মনে করি। তাই বিকল্প নগদ সহায়তা দেওয়ার পূর্বে যেন এটা অব্যাহত রাখার জন্য আমরা অনুরোধ করছি। পোশাক খাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাট মুক্ত রাখা, অগ্নি ও নিরাপত্তা সরঞ্জাম আমদানির উপরে কর রেয়াত, এই পণ্যগুলো বিকল ও নষ্ট হলে প্রতিস্থাপনের জন্য রেয়াতি হারে আমদানির সুযোগ প্রদান করা যুক্তিযুক্ত। শ্রমিকদের জন্য ফুড রেশনিং বাবদ বিশেষ তহবিল বরাদ্দ দান, নন কটন পোশাক রপ্তানি ও বিনিয়োগে সহায়তা প্রদান, ERQ এর উপরে আয়কর 20% থেকে 10% করা। আমরা আশা করি আসন্ন বাজেটে আমাদের সুপারিশগুলি প্রতিফলিত হবে।